নির্বাচন ভাই কত দূর? ওই দেখা যায় সদরঘাট, সামনে নবাবপুর। আমরা মূলত নির্বাচন চাই না, আমরা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে চাই। আমরা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই। তিনি দেখেন গতকালকে আরও একটি চমক লাগিয়েছেন বিমস্টেক সম্মেলনে। সেই সম্মেলনে তিনি বলেছেন যে বাংলাদেশকে আমি 3-0 বিশ্ব করতে চাই। বাংলাদেশ 3-0 বিশ্ব বলতে তিনি এখানে বুঝিয়েছেন শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমন। এই 3টি শূন্যের বিশ্ব করতে চায় বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এর আগে অতীতের কোনো সরকার এই সমস্ত মন্তব্য তো দূরের কথা, এই সমস্ত স্বপ্ন তারা বাস্তবায়ন তো দূরের কথা, স্বপ্ন কল্পনাও করতে পারে নাই। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমাদের কতটা প্রয়োজন। আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্যতে তিনি এই কথাটি বলেন। দেখেন আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনারাও চাবেন। কেন চাবেন? তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তাকে সহযোগিতা করবেন। তিনি দেখেন এই সমস্ত কথা বললেন যে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, বিমস্টেক অঞ্চল বিশ্বের 1/5 জনগোষ্ঠীর বাসস্থান। অনেকেই বিশাল জনসংখ্যাকে সমস্যা হিসাবে দেখলেও সঠিক নীতি গ্রহণের মাধ্যমে এই জনসংখ্যাই সবচেয়ে বড় সংখ্যা সম্পদে পরিণত হতে পারে। নানা চ্যালেঞ্জ থাকলেও সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করা হলে এই অঞ্চল বিশাল সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। তিনি বলেন, বাংলাদেশ সবসময় উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতার পক্ষে। আমরা এমন একটি অঞ্চল গঠনের স্বপ্ন দেখি যেখানে সব দেশ সমতার ভিত্তিতে পারস্পরিক স্বার্থ এবং সম্প্রীতি অর্জনের জন্য কাজ করবে। কত সুন্দর কথা দেখেন। লিখিত বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, জ্বালানি নিরাপত্তা বিমস্টেক অঞ্চলের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য এবং জ্বালানি দক্ষতার বৃদ্ধির ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে হবে। 2018 সালে স্বাক্ষরিত বিমস্টেক গ্রেড সংযোগ চুক্তি জ্বালানি খাতে সহযোগিতার জন্য এমন একটি মাইল ফলক হিসাবে কাজ করতে পারে। দেখেন কত সুন্দর। তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বিমস্টেক অঞ্চলকে আরও কার্যকর করতে হলে 2004 সালে স্বাক্ষরিত বিমস্টেক মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন দ্রুত সম্পন্ন করতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চলকে স্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। বিমস্টেক এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বিমস্টেক প্রায় 28 বছর ধরে কাজ করছে, কিন্তু এর প্রকৃত প্রভাব এখনও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যথেষ্ট অনুভূত হয়নি। আমরা এই সংগঠনের কার্যকারিতা বাড়ানোর জন্য নতুন কৌশল অবলম্বন করব। বাংলাদেশ সরকার প্রধান বলেন, আমাদের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল, যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আরও বলেন, দুঃখজনকভাবে গত 15 বছরে আমাদের জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতার সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননার প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, সাধারণ জনগণ একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় 2000 নিরীহ মানুষ, তাদের বেশিরভাগই তরুণ এবং 118 জন শিশু প্রাণ হারিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ জনগণ তাদের ইতিহাসে এক নবজাগরণের প্রত্যক্ষ রয়েছে। কেন আমরা ডক্টর ইউনূস স্যারকে চাই এবার তো বুঝতেছেন। আমরা চাই আগামী রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ একটি বিনির্মাণ সৃষ্টি করুক ডক্টর মোহাম্মদের হাত ধরেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই আমরা আমাদের লক্ষ্য এবং আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন, আমাদের সকল কিছুর বাস্তবায়ন আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিতে পারবো এবং এগিয়ে যেতে পারবো, এবং যুব সমাজ তার আসল পথ খুঁজে পাবে এবং বেকারত্ব দূর হবে।